হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে সবজি দিয়ে চিকেন করব। তোমরা হয়তো ভাবছো কী রে বাবা, সবজি দিয়ে আবার চিকেন করবে। দেখো এই চিকেনগুলো, এই সবজিগুলো সব কেটে নিয়েছি। এখানে এই অনেক সবজি দিয়েছি। তোমরা যে যেরকম ইচ্ছা সবজি এতে দিতেই পারো। এই যে ক্যাপসিকাম দিচ্ছি, একটু সুন্দর গন্ধ হবে বলে একটু ক্যাপসিকাম, রসুন বাটা, আদা বাটা এখানে। আর এখানে দেখো এই এই যে চিকেনটাও এখানেই আছে। ওই দেখো চিকেনটা এখানে, কারণ এই কৌটায় করেই রেখেছিলাম। চিকেনটা ফ্রিজে ছিল, চিকেনটা এখনও ছাড়েনি, ওটা জলে দিয়েছিলাম, একটু পরে একটু ধুয়ে নেব যদিও। তাই এই দেখো মশলাগুলো সব গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই সমস্ত। আর এই দেখো প্রথমে আমি কড়াইতে কী দেবো বলো তো, সাদা তেলের ভিতরে ফোড়ন দিয়েছি। ওই যে গরম মশলা যা থাকে আর কি, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, এই ফোড়ন দিয়েছি। দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন হবে না, কারণ সবজি দিয়ে যেহেতু করব। আর এই দেখো এই যে মশলাটাও দিয়ে দিলাম। এই দেখো মশলাটা দিয়ে দিলাম। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আছে বলে একটু লাল লাল লাগছে। আমি কিন্তু বেশি লঙ্কা দেবো না এটায়, যেহেতু ঝাল খুব একটা করব না। এই দেখো এখানে চিকেন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবারে চিকেনটা দিয়ে দিচ্ছি। এই চিকেনগুলো সব আস্তে আস্তে দিয়ে দিলাম। এবারে চিকেনটা দেওয়া হয়ে গেল আমার। ভালো করে নেড়ে, চিকেনটা একটু ভালো করে নেড়ে নিয়েছি। তারপরে দেখো এই যেই সবজিগুলো সিদ্ধ হতে টাইম লাগে সেই সবজিগুলো আমি আগে দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, কষিয়ে একটু সিদ্ধ করে নেব আর কি। তার কারণ এরপরে যে সবজিগুলো দেবো ওইগুলো খুব নরম, ওইগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তাই আমি এই শক্ত সবজিগুলোকে একটু ভালো করে দিয়ে নেড়ে একটু চাপা দিয়ে রাখবো, তা না হলে এগুলো ভালো করে সিদ্ধ হবে না। দেখো এই যে নাড়ছি। দেখো বন্ধুরা, তেল কিন্তু সেরকম একটা দিই না এই সবজি দিয়ে চিকেন করলে। অ্যাকচুয়ালি এটা স্যুপের মতনই হয়, স্যুপ কিন্তু না, এটা স্যুপের মতন এটা। কারণ একদম স্যুপ করলে তো সবসময় ভাত দিয়ে খাওয়া যায় না, তাই আমি অতটা স্যুপের মতন হালকা করিনি, একটু মশলা দিয়েছি। এবার দেখো আমি এই সবজিগুলো দেবো। ক্যাপসিকাম, এই যে দেখো কাঁচকলা দেবো, ক্যাপসিকাম দেবো, আর এই যে ছিম দেবো, আর এখানে আছে গিয়ে তোমার সজনে ডাঁটাটাও আছে। এই যে এটা মিষ্টি আলু। বন্ধুরা, মিষ্টি আলু খাওয়া খুব ভালো, তোমরাও সবাই মিষ্টি আলু খাবে। মিষ্টি আলু খাওয়া খুব উপকার শরীরের পক্ষে। এই দেখো এখানে হচ্ছে সজনে ডাঁটা, বিনস। এবার দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু চাপা দিয়ে ভালো করে এই সবজিগুলো, ওই আগের সবজিগুলো সব নরম একটু হয়ে গেছে। তারপরে এই সবজিগুলো যে দিয়ে দিলাম। এই সবজিগুলো দেওয়াতে দেখো কড়াইটা পুরো ভর্তি হয়ে গেছে, নাড়তে খুবই অসুবিধা হচ্ছিলো। তাই একটু নুন দিয়ে যখন একটু চাপা দিয়েছি, তখন এমনি সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তারপর গরম জল দিয়ে একদম চাপা দিয়ে দিয়েছি। এই দেখো এখন ঢাকনাটা খুলি, দেখি কতদূর কী হলো। দেখো প্রায় হয়ে এসছে, সব সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই দেখো কীরকম ফুটছে, দেখো আমার চিকেনটা প্রায় হয়ে এসছে। তা বন্ধুরা, তোমরা এরকম সবজি করে বাচ্চাদের খাওয়াতে পারো। তার কারণ দেখবে বাচ্চারা না সবসময় সবজি খেতে একদম পছন্দ করে না, তাই চিকেনটা খুব পছন্দ করে। তাই চিকেন দিয়ে সবজি দিয়ে এইভাবে করে দেবে, তখন দেখবে সবজি চিকেন দুটোই বাচ্চাদের খাওয়া হবে। একান্তই যদি সবজিটাও না খায়, এই যে তোমার সবজিগুলো এই চিকেনের সাথে একসাথে ফুটছে, ওই ঝোলটাতেও কিন্তু খেলে উপকার হয়। টাটা বন্ধুরা।